এই বাগান মাত্র 3 বছর আগেও না, বললাম না 2.5 বছরের গাছ। এই গাছগুলোর বয়স 2 বছর ধরে ফল ধরতেছে, একদমই নতুন বাগান আমরা বলতে পারি। তো এই যে মিয়াজাকি আমগুলো যে দেখছি এত সুন্দর রঙিন, মানে হয় না যে রংটাই বোধহয় খুব বিশেষ। আমি যদি আমাদের দর্শক শ্রোতা যারা আছেন তাদেরকে একটু দেখাতে চাই, এই এক ডালেই দুটো আম ধরেছে এবং দুটো আমের আকার কিন্তু একই রকম। এটা কিন্তু খুব একটা অদ্ভুত ব্যাপার না? ব্যাপার হচ্ছে কি, এই ডালটাতে অনেকগুলো আম ছিল, তার মধ্যে আমরা দুটো আম রাখছি, ফেলে দিয়েছেন বাকি, কারণ যেহেতু এই দুটো আমের শেপ সাইজ সেলেবল, বিক্রি করার উপযুক্ত। আচ্ছা, যদি একটু স্পট থাকতো বা একটু যদি আঁকা বাঁকা থাকতো তাহলে আমরা ওটা ফেলে দিতাম। এবং এখানে প্রত্যেকটা আমার রুম করে স্ক্রিনিং করে রাখা হয়েছে। এই যে লাল দেখছি, আবার কিছু সবুজ অংশ দেখছি, আবার কিছু কিছু আম আমি দেখলাম যে পুরোটাই লাল টকটকে হয়ে গেছে। তো এটার কারণটা কি? সবুজটা কি পরবর্তীতে আস্তে আস্তে করে এইদিকেটা প্রত্যেকটা আমের ক্ষেত্রে দেখা যাচ্ছে যেটা ছায়ার মধ্যে আছে, ছায়ার অংশটা সবুজ অংশ আছে। এটার কারণ কি? মিয়াজাকি আমের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড হলো 35% আপনাকে অবশ্যই কালার হতে হবে, একবার গাঢ় কালার হতে হবে, এই অংশ, তাহলে এটা মিয়াজাকি আম। মোজো বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। আচ্ছা, আর যদি মনে করেন আর এটার একটা কালার চলে আসবে, সেটা ওই গাঢ় কালারের মতো আসবে না, কিন্তু নিয়ম হলো এটা সূর্যের আলো যত বেশি পাবে তত বেশি কালার লাল হবে, তত বেশি রং হবে। প্রত্যেকটি ডালেই মোটামুটি আমি দেখতে পাচ্ছি যে আপনারা একটি একটি করে আম, একটি বা একটি দুটি করে আম রাখার চেষ্টা করেছেন। এটার আবার আকারটা একটু ছোট এসেছে, এটার কারণ কি? এখানে কি আরো বেশি আম ছিল? আসলে এই আমটা হয়তো সিলেক্ট করার সময় দেখা যাচ্ছে যে ওই আম তো যখন পুষ্পমঞ্জুরি থেকে ফল হয় তখন একসাথে তো আর ইয়ে হয় না, ফলগুলো একসাথে হয় না, হয়তো কোনোটা 7 দিন পরে হয়তো ফার্টিলাইজেশন হয়, কোনটা 7 দিন আগে ফার্টিলাইজেশন হয়, হয়তো 7 দিন পরে যেটা হবে সেটা 7 দিন পরেও আমরা হারভেস্ট করবো। হ্যাঁ, তখন ওইটা আবার 7 দিন পরে ওইটা ওই সেম আয়তনই হবে, সেম ওজনই হবে। আমরা হারভেস্টের টাইমও তার 7 দিন পরে হবে, একটু আলাদা আলাদা হবে। আপনি বেশ ফাঁকা ফাঁকা দিয়ে গাছগুলো লাগিয়েছেন। এখন তো ঘন চাষ পদ্ধতি যেটা, সেইটা কিন্তু খুব বেশি জনপ্রিয় হয়ে উঠেছে, তো আপনি বেশ ফাঁকা ফাঁকা দিয়েছেন, এটার কি কোনো কারণ আছে? না, এটা আসলে আপনার কাছে মনে হচ্ছে যেহেতু এটা ফাঁকা ফাঁকা, আমি আমার পরামর্শে 8 হাত পর পর, এটা কি 8 হাত পর পর 8 হাত পর পর লাগানো আছে। আচ্ছা, তাহলে 1 বিঘা বা 33% জমিতে 100টা চারা বলা যায় যে লাগানো যায়, 100টা চারা তো এনাফ। জি, আচ্ছা, এখানে এক ঝুড়ি পাকা আম দর্শক আপনাদেরকে একটু দেখাতে চাই। ভাই, আমরা কি একটু নিচে বসতে পারি? দর্শক, এই হচ্ছে সেই মিয়াজাকি, যাকে আসলে বলা যেতে পারে যে এখন বাংলাদেশের সবার মুখে মুখে প্রচলিত একটি নাম। ভাইয়া, মিয়াজাকি শব্দের অর্থটা কি? আচ্ছা, মিয়াজাকি একটা স্থানের নাম। এটা হলো কিছুটা বাংলাদেশের আবহাওয়ার সাথে সম্পর্কিত, বাংলাদেশের আবহাওয়ার মতো গ্রীষ্মপ্রধান, আর সে কারণে ওখানে আমও হয়। সাউদার্ন পার্টে এই আমটা হয়, মিয়াজাকিতে হয় আমটা বেশি, যার কারণে ওখানে মিয়াজাকি ম্যাঙ্গো বলা হয়। মিয়াজাকি শুধু একটি আমের নাম নয়, এটি একটি ব্র্যান্ড। জাপানের কিউশু দ্বীপের মিয়াজাকি অঞ্চলে উৎপাদিত এই আমকে বিশ্বের সবচেয়ে দামি ফল হিসেবে গণ্য করা হয়। জাপানি ভাষায় মিয়াজাকি শব্দের সঙ্গে তাইয়ো নো তামাগো বা এগ অফ দ্য সান নামটিও সমান জনপ্রিয়। গাঢ় লাল রং, ডিমের মতো আকৃতি, অসাধারণ মিষ্টতা, সুগন্ধ ও মাখনের মতো নরম শ্বাস, এসব বৈশিষ্ট্যের জন্য এ আমের আলাদা খ্যাতি রয়েছে। জাপানে ফলকে অনেক সময় বিলাসবহুল উপহার হিসেবেও দেখা হয়। বিশেষ অনুষ্ঠান বা কর্পোরেট উপহারে দামি ফল দেওয়ার সংস্কৃতি থাকায় প্রিমিয়াম ফলের বাজার সেখানে আলাদা মর্যাদা পেয়েছে। বেসিক্যালি এটার নাম হলো জাপানিজ অ্যাপেল ম্যাঙ্গো। এইটা যদি সবচেয়ে বেস্ট কোয়ালিটি হয়, এটা যখন অস্ত যায়, অস্ত যাওয়ার সময় এটার একটা রূপ ধারণ করে, অস্তগামী সূর্যের মতো রূপ ধারণ করে। আচ্ছা, এই রূপ ধারণ করার কারণে এটাকে সূর্যের এগ অফ দ্য সান বলা হয়। আচ্ছা, এই আমটা কতটুকু ওজন আছে বা আপনার হাতেরটা কতটুকু ওজন আছে? 350 গ্রাম থেকে 400 গ্রামের মতো হবে। আমি কিভাবে বুঝতে পারবো যে আমটি পেকেছে, পরিপক্ক হয়েছে? আপনি লক্ষ্য করবেন যে আমগুলো এই ঝুড়িতে দেওয়া আছে না, এটা আজকের পাকা আম। অন্য যে কোনো একটা আমের সাথে কালার মিলান, হ্যাঁ, ওই যে পাশে দেখেন আম আছে, জি, এই যে এখানে যেগুলো আছে, হ্যাঁ, ওই আমটা দেখেন, কালারটা মিলান, কালারটা একটু কিন্তু আলাদা, একটু আলাদা হয়েছে। এটা একটু বেশি রঙিন, একটু হয়েছে, বেশি গাঢ়, উজ্জ্বল প্রকৃতির একটা রং। এটা আলাদা, অনেক আলাদা, এগুলো সবগুলোই। এই রংগুলো দেখলে, আচ্ছা, আমরা তো বাইরের রংটা দর্শকদেরকে দেখাচ্ছি, দর্শকরা অবশ্যই উদ্গ্রীব হয়ে আছে যে আমের ভেতরের কাটার পরে ভেতরটা কেমন হবে। একটু কি ভাই আপনি কিছু মনে না করলে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কেটে দেখাবেন?
হ্যাঁ। দর্শক দেখুন, এই হচ্ছে সেই মিয়াজাকি আম, যেটা জাপানি মূল্যে যদি আমি বলি প্রায় বাংলাদেশি টাকার বোধহয় 7 থেকে 8,000 টাকা 1 কেজির দাম, তাই না ভাইয়া? কম বেশি হতে পারে, কম বেশি হতে পারে, কিন্তু জাপানে এটার দেখেন দাম কালারটা তো দেখেন অনেক চমৎকার। বেশি। দর্শক আপনাদেরকে একবারে- একটু আমি দেখাতে চাই, খুবই সুন্দর, একটু হলুদ কমলা রংযুক্ত, ভীষণ সুন্দর, এবং মনে হচ্ছে যেন রৌদ্রের আলো পড়াতে আরো রংটা বেশি সুন্দর লাগছে দেখতে। ভাইয়া আমি কি একটু খেয়ে দেখবো? এবং রসালো, এত বেশি রসালো, আমি খেয়াল করে দেখছিলাম আপনি যখন কাটছিলেন আপনিও একটা অংশ খাবেন। আপনিও, আমি চাই যে আমাদের দর্শকদের কে আমি একটু দেখাবে এবং আপনিও একটি অংশ। না, আমি তো আমার হাতে তৈরি হয়েছে তো তাই এটাকে কি? আমি হয়তো খেয়ে দেখবো? আমি হয়তো বলবো যে এটা ভালো লাগছে, বেটার আপনারা খান বা আমাদের এখানে যারা দর্শকবৃন্দ আছে দর্শক, তারা খান। এই হচ্ছে সেই মিয়াজাকি আম, যেটা বর্তমানে সবার কাছে প্রচলিত এবং জনপ্রিয় একটি নাম হয়ে উঠেছে। আমি খেতে যাচ্ছি, আমটা দেখেই বোঝা যাচ্ছে যে খুব বেশি রসালো হবে। এত বেশি রসালো, জি, এবং অনেক ক্ষেত্রে বলে থাকে অনেকে যে খুব বেশি একটা স্বাদযুক্ত হয় না বা খুব বেশি মিষ্টিযুক্ত হয় না, কিন্তু এই আমটা তো ভালো মিষ্টি। আচ্ছা, আমি এই ব্যাপারে আপনি একটা খুব মেসেজ রসালো। এই আমটা এই মাত্র গাছ থেকে পাড়া হলো। এবং আমি আসলে জানি না দর্শক শ্রোতা যারা মিয়াজাকি আম খেয়েছেন তাদের কার কাছে কেমন লেগেছে, কিন্তু ভাইয়া এই কথাটি আমি বলবো যে আমার কাছে স্বাদযুক্ত একটি আম মনে হয়েছে এবং খুবই রসালো, টেস্টও ভালো। এই আমকে বলা হয়ে থাকে ঔষধি আম। আমি অনেকের কাছেই শুনেছি যে মিয়াজাকি আম নাকি ঔষধি আম। এটার কারণটা কি? ঔষধি আম আমরা কেন বলছি মিয়াজাকিকে? আসলে একটা কথা এই প্রসঙ্গে ছোট্ট একটা গল্প করলে আপনি এটা ক্লিয়ার হবেন। জাপানিজরা কিন্তু সাধারণ পানি খায় না, কি ওই খায়? পানির সাথে হয়তো দেখা যাচ্ছে যে ওই চাল, পাটের পাতা, বিভিন্ন ওষুধি একটু বয়েল করে নিয়ে যাদের সামর্থ্য কম তারা ওইভাবে দেখা যায় ওটাকে জুস করে নিল। সামর্থ্য কম মানে স্টুডেন্টদের সামর্থ্য কম দেশে, কারণ একটা স্টুডেন্টের যখন 16 বছর বয়স হয়ে যায় তখন বাবা মা তাকে আর সাপোর্ট দেওয়া বন্ধ করে দেয়। তো সাপোর্ট দেওয়া বন্ধ করে কারণ সে স্বনির্ভর হয়ে যাক, জি, তো তখন এই স্টুডেন্টরা ওই পানিটা খায় ওইভাবে যে আর একটা পানির সাথে যেন অ্যাডিশন কিছু পায়। জি, তো এখন ঔষধি আম খাওয়া হচ্ছে, এর ভিতর জাপানিজরা যদি চাইলে এর মিষ্টতাও বাড়াতে পারবে, চাইলে এর কালার ব্রাইটনেস বাড়াতে পারবে, কারণ এখন রিসার্চ তো ওই লেভেলে চলে গেছে। এখন যদি চাই যে না এটার ঔষধি গুণ আরও একটু বৃদ্ধি করবে, তো সেটাও তাদের পক্ষে সম্ভব। আপনি মজার বিষয় হলো আমাদের প্রত্যেকটা আম আপনি এইভাবে কেটে রাখবেন, 1 ঘন্টা পরে কালো হয়ে যাবে। আয়রনের পরিমাণ বেশি আছে, তা আয়রনের পরিমাণ বেশি তো আমাদের দরকার না, আয়রনের পরিমাণ অপটিমামটা দরকার। আচ্ছা। কিন্তু এটা আপনি একদিন রেখে দেন, ব্ল্যাক স্পট হবে না। পরে যে আমরা আপনি 1 ঘন্টা পরে খান, 2 ঘন্টা পরে খান, 1 দিন পরে খান, ফ্রিজের মধ্যে রাখেন, তাও এর গুণাগুণ নষ্ট হবে না। আচ্ছা। এটা একটা প্লাস। মিয়াজাকি আমের চারা রোপণ করার সময় যে যত্ন বা বিশেষ ব্যাপারগুলো খেয়াল রাখতে হয় একটা বাগান করতে গেলে, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। একটু চলুন বাগানের অন্য দিকটাও ঘুরে আচ্ছা জি, দেখি। থ্যাংক ইউ।